প্রথম নাম্বার মাসআলা কি বলেছিলাম মনে আছে? প্রথম নাম্বার মাসআলা বলেছিলাম যে আপনারা যখন খেতে বসেন কোনো মানুষ যদি সালাম দিয়ে দেয় তো তার সালামের উত্তর দেওয়া যাবে কিনা, এটাই বলেছিলাম। তো বেরাদার মুআজ্জিজ সামনে কাম, অধিকাংশ মানুষ দেখবেন খেতে বসেছে, কোনো মানুষ সালাম দিয়ে দিয়েছে, বলতেছে কি আমি খেতে বসেছি, সালাম দিবা না। কিন্তু যখন খেতে বসেছে কেউ যদি ফোন করে দেয়, জামাই যদি ফোন করে দেয়, শ্বশুর যদি ফোন করে দেয়, সব কথা বলে দিবে, কিন্তু ফোনে যে বলে দেবে ওটা কোনো কথা না। কোনো মানুষ যদি সামনাসামনি বলে দেয় তো বলে আমি খাবার খাচ্ছি, সালাম দিবেন না। বেরাদার মুআজ্জিজ সামনে কেরাম, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোনো মানুষ যদি সালাম দিয়ে দেয়, সালাম দেওয়া হলো কি সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খেতে বসেছেন, কোনো মানুষ সালাম দিয়ে দিল তো আপনার প্রতি ওয়াজিব হয়ে গেল, আপনাকে কি করতে হবে? সালামের জবাব দিতে হবে। কিন্তু আপনি দেখতেছেন যে ওই মানুষটা খেতে বসেছে, তখন আপনি সালাম দিবেন না, কিন্তু যদি দিয়ে দেয় তাহলে আপনাকে নিতে হবে। এক নাম্বার মাসআলা ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় নাম্বার মাসআলা, এখানে কোথাও উরুস হয় না, আমি অনেকবার গেছি। হ্যাঁ বেরাদার মুআজ্জিজ সামনে কেরাম, একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে কি, যে ডালা মাথায় নেয়, মাথায় নেওয়ার পরে কি করে মাজারে ঘোরাফেরা করে না। মাজারে ঘোরাফেরা করা যাবে না বেরাদার, ওটাকে তাওয়াফ বলে। তাওয়াফ শুধু কোথায় করা যাবে? মক্কা মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাজারে তাওয়াফ করা যাবে না বেরাদার মুআজ্জিজ সামনে কেরাম। এই যে মহোৎসব উরুস হলো, অধিকাংশ মহিলা মাজারে ঢুকে যায়, ঠিক কি না? তো মহিলারা যদি নিয়ত করে যে আমি মাজারে যাব, তার কদমে কদমে গুনাহ হবে। মহিলাদের জন্য মাজারে যাওয়া জায়েজ নয় বেরাদার মুআজ্জিজ সামাইনে কেরাম। আর 4 নাম্বার মাসআলা কি বলেছিলাম, যে ইমাম সাহেব কি করলো? গরু জবাই করে দিল। মানুষ, অধিকাংশ মানুষ কি করে? সামনে আমাদের কুরবানি, মাংস দেয়, যে মজুরি হিসাবে কি দেয়? মাংস দেয়। তো ইমাম সাহেবকে মজুরি হিসাবে মাংস দেওয়া যাবে না বেরাদার মুআজ্জিজ সামির কেরাম। ইমাম সাহেব গরু জবাই করে দিয়েছে, তো আপনি সম্মানের সহিত তার পকেটে 100 টাকা কিংবা 50 টাকা দিয়ে দেন। এবার মাংসর ব্যাপার, আপনি তাকে খাওয়ার জন্য, খাওয়ার নিয়তে 1 কিলো 2 কিলো আপনি যত দিতে পারেন। তো গজলটা বলে আমার বক্তব্য এটি করছি। একবার দূরতে পাক করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিরাদার মুআজ্জিজ সামনে, এটা আমার ভাইরাল গজল, আমি সব জায়গায় পড়ি। এই গজলটা আপনাদের সম্মুখে পড়ছি, শুনুন। জান্নাতের চাবি আমার মা, জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যার প্রতি সন্তুষ্ট হয়েছে। বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। আরে সবার আগে বাবার দোয়া কবুল করে দয়াল আল্লাহ, আরে সবার আগে বাবার দোয়া কবুল করে দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বেফলে যায় না, ও না
গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। যাই হোক বেরাদার, আমার যদি বলার মধ্যে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমাপ্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।